আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন এবং আমার ইউটিউবের লেসনগুলো দেখে উপকৃত হচ্ছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকে অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাকে কে একজন জানি বলেছে যে ভিডিওতে নাকি লাইক কমেন্ট শেয়ার এগুলো না চাইলে মানুষজন লাইক কমেন্ট শেয়ার করে না। তো আসলে একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমার চ্যানেলের ভিউয়ার অনেক বেশি বাট সাবস্ক্রাইবার খুব কম। যদিও একটা চ্যানেলের প্রাণ হচ্ছে সাবস্ক্রাইবার। আশা করছি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং বাংলাদেশে অনেক মানুষ আছে, অনেক পোলাপান আছে, অনেক স্টুডেন্ট আছে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতেছে। তাদের মাঝে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ছড়িয়ে দিবেন, এতে করে আমার জন্য একটু হলো ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলে কোনো কিছু খারাপ লাগে, ভালো লাগে, অথবা কোথাও কোনো ভিডিওর লেসন বুঝতে কষ্ট হয়ে থাকে, অথবা কোনো জাপানিজ কালচারাল ভিডিও সম্পর্কে আপনাদের জানার কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা ওই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। যদি ভিডিওটা আপনাদের মনে একটু আনন্দ দিয়ে থাকে, আপনাদের লেসনটা একটু আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে থাকে, অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। তো আমরা আজকে আর বেশি মার্কেটিং না করে আমাদের লেসনে চলে যাচ্ছি। আমাদের লেসনে আজকে থাকবে 44 জিওফিটি N4 এর, আর মাত্র এটা হয়ে গেলে 6টা লেসন থাকবে। ইনশাআল্লাহ আমরা খুব স্বল্প সময়ের ভিতরে আমরা আমাদের N4 শেষ করে ফেলবো। সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ভোকাবুলারি গুলো আমরা আস্তে আস্তে এখন থেকে আপলোড করা শুরু করবো। মাঝখানে ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। এবং যারা বাংলাদেশ থেকে আরো বেশি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখের খবর হচ্ছে, সুখকর ব্যাপার হচ্ছে এটা আমরা N3 এর লেসন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছি। যদি আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কাছে থাকেন তাহলে আমরা সেটার জন্য উৎসাহিত হব। অন্যথায় N4 পর্যন্ত আমরা অসীমাই এখানেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন কন্টিনিউ করব নাকি চলতে বন্ধ করবো সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনাদের সিদ্ধান্তের উপরে। তো লেসন 44 যে কথা বলতেছিলাম, এই লেসনে আমরা খুব বেশি কিছু শিখবো না। এখানে শুধুমাত্র একটা ভার্বকে জানলেই হবে, সুগিমাস। তো এই সুগিমাসটা হচ্ছে যখন আপনি কোন একটা ব্যাপারে একেবারে অতিরিক্ত বা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেমন আপনি প্রতিদিন খাইতে পারেন 12% ওসাকে, এক বোতল আপনি আজকে খেয়ে ফেলছেন মানে 32, 42 বা 30 বা 35 মানে 25 এরকম একটু বেশি পাওয়ারের ওসাকে 2 বোতল না আপনি 4 বোতল খেয়ে ফেলছেন, তখন আপনি কি ওসাকে ও নোমিসুগি মাস্তা মানে প্রচুর একদম অ্যাক্সেসিবল, একেবারে আপনি বেশি ওসাকে খেয়ে ফেলছেন। আপনি প্রতিদিন খিচুড়ি খাইতে পারেন 1 প্লেট, আপনি খিচুড়ি ওইশিকুতে একদম তোতেমো মজা, একদম খুব বেশি মজা হওয়ার কারণে 4 প্লেট খেয়ে ফেলছেন। তো এতে করে আপনার পেট বাস্ট হয়ে যাওয়া বা ঘরে বাইরে দৌড়াদৌড়ি হওয়ার এই সমস্যাগুলো হতে পারে। এই ক্ষেত্রে আমরা কথাবার্তা বলার জন্য সুগি মাস্তা বেশি খেয়ে ফেলেছিস বা অনেক খাইছো আর খায়ও না, এত খাওয়া ঠিক না, কারাদানি ওয়ারিস এটার জন্য আপনার খারাপ, এইটা বলার জন্য আমরা এই সুগি মাস্তাটাকে ইউজ করবো। সুগি মাস্তাটা কিসের সাথে ইউজ করা যায়? আমরা সবসময় জানি একটা ফ্যাক্ট থাকে, মাস ফর্ম, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউন। হ্যাঁ, এই সুগি মাস্তাটা মাস ফর্মের সাথে অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভের সবার সাথে ইউজ করা যাবে। তো আমরা আজকে আপনাদেরকে এই যে সুগি মাস্তা, আশা করছি আপনারা বুঝেছেন, যখন আপনি সুগি মাস্তা অ্যাডজেক্টিভের সাথে ইউজ করবেন তখন এইটা ইউজ করবেন না, অ্যাডজেক্টিভের আপনি বলবেন না অথবা লিখবেন না। যখন সুগি মাস্তা আপনি না অ্যাডজেক্টিভের সাথে ইউজ করবেন তখন আপনি না এর সাথে নাটাকে ইউজ করবেন না, নাটাকে আপনি কেটে দিবেন। আমি আশা করছি আপনারা বুঝেছেন, মাস ফর্মের সাথে সুগি মাস্তা ইউজ করলে মাসটা ইউজ হবে না, অ্যাডজেক্টিভের সাথে সুগি মাস্তা ইউজ করলে ইটা ইউজ হবে না, না অ্যাডজেক্টিভের সাথে সুগি মাস্তা ইউজ করলে নাটা অ্যাডজেক্টিভ হবে না। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো। প্রথমেই আমরা মাস ফর্মের সাথে সুগি মাস্তা এর এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি। চোখ রাখুন, সাথে থাকুন, খুব দ্রুতই আপনাদের কাছে সুগি মাসটা একেবারে ইজিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, যেরকমটা বলেছিলাম আমি যে মাস ফর্মের সাথে সুগি মাস ইউজ হবে, সেই ক্ষেত্রে আমার মাসটা থাকবে না। যেমন নমি মাস, তো নমি মাসের মাস বাদ দিলে নমি সুগি মাস, তাবে মাসের মাস বাদ দিলে তাবে সুগি মাস তা, অ্যাডজেক্টিভের এবং না অ্যাডজেক্টিভের না যেটা ইউজ হবে না। আশা করছি এই রুলস বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে এক্সাম্পল পাওয়া মাত্র আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। 1 নাম্বার মাস ফর্ম দিয়ে আমরা শুরু করি। মাস ফর্মের একটা এক্সাম্পল দিয়ে সাথেই থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি ওসাকে ও নোমি মাস্তা লিখি নাই, নোমি সুগি মাস্তা লিখেছি, মাসের পরিবর্তে সুগি মাস্তা।
ইউবে মানে গতকালকে সন্ধ্যায়, ইউবে মানে গতকালকে সন্ধ্যা, আপনারা জানেন কিনা আমি জানি রাখলাম, এটা এনফোর একটা ওয়ার্ড ভোকাবুলারি। ইউবে গতকালকে সন্ধ্যায় ওসাকে ও নোমি সুগিমাস্তা, গতকালকে সন্ধ্যায় আমি কি ওসাকে অনেক খেয়ে ফেলেছি, একদম এক্সেস খেয়ে ফেলেছি, খুব বেশি খেয়ে ফেলেছি। তো আশা করছি এটা আপনাদের বুঝতে সমস্যা নেই। মাস ফরমের সময় মাসটা থাকবে না, মাসের পরিবর্তে সুগি মাস ইউজ হবে বা সুগি মাসটা ইউজ হবে অবস্থা বুঝে, টেন্স বুঝে। তো এতটুকু বুঝতে আমরা পরে আরেকটি রুলসে চলে যাচ্ছি, আরেকটি এক্সাম্পলে চলে যাচ্ছি, লিখে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আরো একটি এক্সাম্পল লিখেছি, ওমিয়াগে মানে গিফট। আমি রাইগেচ্ছু কুনিয়ে কায়েরি মাস কুনিয়ে ইকি মাস। তো এই জন্য কি করছি, বাবা চিচিনি হাহানি অত্যতনি ইমতনি অনিসানি আনেনি যারা আছে ওকসাননি সবার জন্য কি করছে আমি কাইমনো কিনছি, বিভিন্ন রকমের ওমিয়াগে কিনছি। তাহলে ওমিয়াগে ও কাই মাস্তা, ওমিয়াগে কিনেছি তাহলে অনেক কিনেছি। ওমিয়াগেও কাইসুকি মাছ আমি নিতে পারবো 30 কেজি, আমি কিনে ফেলছি 40 কেজি, তার মানে বেশি কিনে ফেলেছি। ওমিয়াগেও কাইসুকি মাছটা, আশা করছি বুঝতেছেন আপনারা। কাই মাছের পরিবর্তে মাছটা বাদ দিয়ে আমরা এখানে সুগি মাছটা অনেক বেশি, সুগি মাছটা ওমিয়াগেও কাইসুকি মাছটা। আমরা আরো একটি এক্সাম্পল দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে মাছ ফর্মের সাথেই। এখানে আমি আরো একটি এক্সাম্পল দিচ্ছি, আমি কুনিয়ে কায়েরি মাছটা, আমার মা আমাকে অনেকদিন পরে দেখেছি জন্য কি আমার জন্য সাকানা গিউনিকো তরিনিকো যত ধরনের শাক সবজি আছে সব কি করছে চুকুরি মাছটা। তো আমি অনেকদিন পরে পেয়ে কি করছি তাকসাম তাবে সুগি মাছটা। আমি এতদিন পরে মায়ের হাতের রান্না খেয়ে বা মায়ের হাতের ফাঁক খেয়ে আমি কি করছি গোহান ও তাবে সুগি মাছটা বেশি করে ভাত খেয়ে ফেলছি, খিচুড়ি বিরিয়ানি ও তাবে সুগি মাছটা অনেক খেয়ে ফেলছি মায়ের হাতের, অথবা মা আমার জন্য কি করছে জুস তৈরি করছে, তাহলে জুস ও নমি সুগি মাছটা। আমার জন্য লাসি তৈরি করছে, লাসি ও নমি সুগি মাছটা। আশা করছি এই যে সুগি মাছটা তাবে সুগি মাছটা নমি সুগি মাছটা এটা আপনাদের ক্লিয়ার। মাছ ফর্মের সাথে সুগি মাছটা কিভাবে ইউজ হবে, মাছটা কেটে এখানে সুগি মাছটা ইউজ হবে। তো আশা করছি এতটুকু আপনাদের কোনো সমস্যা নেই। আমরা তাহলে ইএডজেটিভ এবং নায়াডজেটিভের সাথে সুগি মাছটা কিভাবে ইউজ আমরা সেটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগ পর্যন্ত সবগুলো মাছ ফর্মের সাথে সুগি মাছটা ইউজ করছি। এখন আমরা ইএডজেটিভের সাথে একটা দেখালাম, কোন সেতা মানে সোয়াটারটা, কোন সেতা ওয়া ও কি ইটা বাদ ই বাদ দিয়ে ও কি সুগি মাছটা, এই সোয়াটারটা ও কি মানে অনেক বড়, সুগি মাছটা অনেক বড় আর কি, এটা একদম বেশি বড় হয়ে গেছে, একদম আমার হাঁটু পর্যন্ত হয়ে গেছে। সোয়াটার আমার কি হয়ে গেছে পাঞ্জাবি হয়ে গেছে বা থ্রি পিস হয়ে গেছে। কোন সেতা ওয়া ও কি সুগি মাছটা, আশা করছি এটা আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। ইএডজেটিভের সময় এটা বাদ দিয়ে সেখানে সুগি মাছটা ইউজ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে আরো একটি এক্সাম্পল দিয়েছি, কোন হেয়া এই বাসাটি বা আমি একটা নতুন বাসা কারিতা নতুন একটা বাসা আমি ভাড়া নিয়েছি, কোন হেয়া ওয়াস সেমা সুগি মাছ। এই বাসাটা কি অনেক মানে সরু চিকন বা সংকুচিত, এটা বড় না মানে এটা হিরোই না, সেমাইটা ছোট একটা বাসা। কোন হেয়া ওয়া সেমা সুগি মাছ খুবই ছোট একটা বাসা, এটা আমি এখানে ইউজ করলাম না, এর পরিবর্তে সুগি মাছ ইউজ করছি, সেমা সুগি মাছ। কোন হেয়া ওয়া সেমা সুগি মাছ। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। আমরা আরো একটি এক্সাম্পল দিই তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আরো একটি এক্সাম্পল দিয়েছি, কোন ফুতন মানে ফুতন হচ্ছে বেড যেখানে আমরা ঘুমাই, কোন ফুতন ওয়া আচ্ছুই না বলে আচ্ছু সুগি মাছ। এই ফুতনটা খুবই গরম, এই ফুতনটা আমার ঘুমাইছি এখন আমার সেতাকা দে মাছ খুব আমার কি করছে আসিকা দে মাছ খুব এখন আমার ঘাম বের হচ্ছে, তাহলে এটা খুব গরম একটা কোন ফুতন ওয়া আচ্ছু সুগি মাছ। এটা হচ্ছে ইএডজেটিভের সাথে আমরা কিভাবে ইউজ করবো এইটাকে বাদ দিয়ে, তাহলে আশা করছি এটা আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। আমরা নায়াডজেটিভের সাথে একটা বা দুইটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। নায়াডজেটিভ ঠিক সেম নাটা ইউজ হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি নায়াডজেটিভের কোন হো হো এই পদ্ধতিটা ফুকু যাচ্ছু মানে একটু জটিল কঠিন, কোন হওয়া ফুকু বা বিরক্তিকর, কোন হো হওয়া ফুকু যাচ্ছু সুগি মাছ এটা খুবই কঠিন খুবই জটিল খুবই বিরক্তিকর একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমি কাজটা করবো না। কোনো হো হো এই পদ্ধতি ফুকু যাচ্ছে। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই না অ্যাডজেক্টিভের। তো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আমাদের পরের যে রুলসটা আছে সেটা চলে যাচ্ছে, সেখানে হচ্ছে ইয়াসুই এবং নিকুই। ইয়াসুই মানে হচ্ছে সহজ, নিকুই মানে হচ্ছে কঠিন। ইয়াসুই মানে হচ্ছে ইজিয়ার, নিকুই মানে হচ্ছে একটু ঝামেলা কঠিন মানে বিরক্তিকর আর কি। তো এই যে ইয়াসুই এবং নিকুই এটা হচ্ছে মাস ফর্মের সাথে ইউজ হবে। তো কিভাবে ইউজ হবে আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে মাছটা থাকবে না, মাছের পরিবর্তে জাস্ট ইয়াসুই নিকুই এতটুকুই, মাছের পরিবর্তে ইয়াসুই নিকুই ইউজ করলেই হয়ে যাবে। যেই ভার্বটার কথা আপনি বলতেছেন সেই ভার্বটাই মানে মাছটা না বলে ইয়াসুই বলে ওই ভার্বটা করাটা সহজ। আবার আপনি যে ভার্বটা নিকুই বলতেছেন সেই মাছটা না ইউজ করে নিকুই ইউজ করলে সেই ভার্বটা কঠিন, আমরা লিখে দেখালে আরো ক্লিয়ার হবে। বন্ধুরা এখানে আমি দ্বিতীয় যেই রুলসটা সেটা লিখেছি, ভার্বের মাছ ফর্মের সাথে ইয়াসুই এবং ভার্বের মাছ ফর্মের সাথে নিকুই। ইয়াসুই মানে সহজ, নিকুই মানে কঠিন, আমি আগেও বলেছিলাম এখন আবার বললাম। তো
আপনি কোন একটা মাছ ফরমের মাছটাকে কেটে সেই মাছের পরিবর্তে আপনি সেই মাছের স্থলে ইয়াসুই অথবা নিক ইউজ করেন। যেমন আপনি একটা জুতা কিনছেন কোনো কুচুয়া আরুকি মাছ, তাহলে আরুকি ইয়াসুই মানে এই জুতাগুলো দিয়ে আমার হাঁটাটা সহজ, অথবা আরুকি নিকুই এটা দিয়ে আমার হাঁটাটা কঠিন। জুতা আছে না বিভিন্ন রকমের জুতা, ফলে ঠোস পরে যায় বা পায়ের রক্ত বের হয়ে যায় এরকম আর কি। তো অথবা আপনার একটা কেসি কোনো হাসামি হওয়া চুকাই ইয়াসুই, এই কেসিটা ইউজ করা খুব সহজ, ধার বেশি ধারালো, এজ খুব ভালো। অথবা আপনার যদি এটা অনেক চেষ্টা করে কাটে না বা কাটলেও খরফা খরফা হয়ে যায়, তাহলে এটা কি কোনো হাসামি ওয়া চুকাই ইয়াসুই না বলে চুকাই নিকুই। তো এই যে মাছের পরিবর্তে জাস্ট আমি ইয়াসুই অথবা নিক ইউজ করলে ওই জিনিসটা কি আমার ভালো খারাপ বোঝায়। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। আমরা এক্সাম্পল দিয়ে আরো বোঝাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মাছ ফর্মের পরিবর্তে জাস্ট ইয়াসুই এবং নিকো ইউজ করব। বন্ধুরা এই এক্সাম্পল, এই রুলস আমি এক্সাম্পল দিয়েছি কোন পাঁচশো এই কম্পিউটারটি চুকাই মানে হচ্ছে ব্যবহার, চুকাই মাছ মানে ব্যবহার করব। চুকাই ইয়াসুই যখন আমি বলতেছি তখন এটা হচ্ছে এই পাঁচশোটা ইউজ করা খুবই সহজ, এই পাঁচশোটা ইউজ করা সহজ। এখন আমি বলতাম যে নিকুই এটা বারবার রিফ্রেশ করা লাগে, নাইলে স্লো হয়ে যায়, অথবা ভাইরাস আছে বারবার বিভিন্ন রকমের অ্যালার্ম আসে, এটা উইন্ডোজ আপডেট চাই, বিভিন্ন রকমের সমস্যা। তার মানে এই পাঁচশোটা চুকাই নিকুই এটা বিরক্তিকর, এটা ব্যবহার করা খুব কঠিন। তো আশা করছি এটা বুঝতেছেন। তো ইয়াসুই এবং নিকুই এর পার্থক্যটা, তো আমাদের এই পাঁচশোটা ইউজ করা চুকাই ইয়াসুই। যদি আমরা ইয়াসুই দিয়ে আরো একটা এক্সাম্পল দিই আরো ক্লিয়ার হবে, আমরা এখন সেটাই করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আরো একটা এক্সাম্পল দিলাম, কোন কুসুরি এই ওষুধটি নমি ইয়াসুই মানে নমি মাছ মানে পান করা মাছের পরিবর্তে ইয়াসুই ইউজ করছি, মানে এটা হচ্ছে নমি ইয়াসুই। বিভিন্ন রকম ওষুধ থাকে একটু তাই জন্য খাইতে ভালো না, অথবা আপনার ওষুধ খাওয়ার আগে বিভিন্ন রকম প্রসেসিং করতে হয়, 2 ফোঁটা ডালো আবার 2 ফোঁটা জল দাও 2 ফোঁটা, বিভিন্ন রকমের সমস্যা। তো এটা আমার এরকম কিছু না, জাস্ট ওষুধটা অ্যাভেলেবল আমি খাই, এটা আমার কোনো পদ্ধতিও নেই, সিস্টেমও নাই, হোও নাই। তবে এটা নমি ইয়াসুই, এটা তিতাও না, এটা মিষ্টি, বা এটা খাইতে অত বেশি সমস্যা না, স্যানস্যান করে না, হোমিও ওষুধের মতো বিভিন্ন রকমের সমস্যা থাকে। যদি সমস্যা থাকে তাহলে এটা নমি নিকুই, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে নমি ইয়াসুই। আশা করছি তোরকে বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইয়াসুই দিয়ে দুইটা এক্সাম্পল দেখলাম, আমরা নিকুই দিয়ে দুইটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু আছে না করতে আমাদের একটু বিরক্তিকর কঠিন, তাহলে আমরা সেই বিরক্তিকর বা কঠিনটা আমরা এখন লিখে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি নিকুই দিয়ে একটি এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে টোকিও ওয়া সুমি নিকুই। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, এখানে খুবই বাসা ভাড়া বেশি, যার জন্য আমার কাছে কেউ জিজ্ঞাসা টোকিও দো দেশ, আমি বলবো কি টোকিও সুমি নিকুই দেশ। কেন কঠিন? এখানে বাসা ভাড়া বেশি, আশেপাশে যে রেস্টুরেন্ট থাকে অথবা সুপার শপ থাকে অথবা কোম্পানি থাকে, সেখানে খাবার দাবারের দাম বেশি, জামা কাপড়ের দাম বেশি। তার মানে এটা কি সুমি নিকুই, সুমি মাছ মানে হচ্ছে বাস করবো, সুমি মাছটা বাদ দিয়ে সুমি নিকুই, এখানে বাস করা কঠিন। এটার এই ভার্বটার কঠিনটা কত বলা হয়েছে, তাহলে টোকিও ওয়া সুমি নিকুই দেশ। আশা করছি আমরা ক্লিয়ার, আরো একটি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবো, আমি তাই করতেছি। শিক্ষার্থী বন্ধুগণ এখানে আমি সর্বশেষ ইয়াসুই এবং নিকুই এর আরো একটি এক্সাম্পল দিচ্ছি, কোন কুচ্চু ওয়া আরুকি মাছ মানে জুতা দিয়ে হাঁটবো, কোনো কুচ্চু ওয়া আরুকি নিকুই। এই জুতা দিয়ে হাঁটাটা কঠিন। কেন কঠিন? হাঁটলে আমার পায়ে ফসকা পড়ে যায়, ব্লাড বের হয়ে যায়, অথবা টাইট হয়ে যায়, যার কারণে বা হাঁটতেও লেট হয়ে যায়, এই জন্য বা লুজ বিভিন্ন রকম এটা আমি অসুবিধা হইতে পারে। তাহলে এটা আমার নিকুই। ইয়াসুই না, যদি খুব ফিটিং, রক্ত বের হয় না, হাঁটতে ইজি, তাড়াতাড়ি হাঁটা যায়, তাহলে এটা আমার ইয়াসুই। তাহলে কোনো কুচ্চু ওয়া আরুকি নিকুই দেশ। এই যে ইয়াসুই এবং নিকুই এর এই ব্যাপারটা আশা করছি আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে ইয়াসুই এবং নিকুই কখন ইউজ করবো, যখন কোনো একটা বারবার খারাপ ভালো বলবো তখন ইয়াসুই অথবা নিকুই ইউজ করবে, এবং মাছের পরিবর্তে জাস্ট মাছটা ইউজ না করে সেখানে ইয়াসুই এবং নিকুই ইউজ করলেই হয়ে যাবে। আমরা এরপরে আরো একটি রুলস আছে, ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভের সাথে, ই অ্যাডজেক্টিভের সাথে কু এবং না অ্যাডজেক্টিভের সাথে নি ইউজ করা হয় কখন, এবং এরপরে সীমাস। তো সেটা আমরা দেখবো, সাথেই থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই রুলসটি আসলে খুব বলার মতো কিছু নেই, এটা আমরা লেসন 20 এপ্রিল 22-এর দিকেও পড়ে এসেছিলাম। তারপরে এখানে আবার অন্যভাবে দেওয়া সেন্টেন্স দেওয়া আছে, আর একটু খুইয়া বিস্তারিত আমরা এখন সেটাই দেখবো। অবশ্য আগের মতোই বেসিকটা সেম, সেটা হচ্ছে কি ভার্বের ই অ্যাডজেক্টিভের সাথে ই অ্যাডজেক্টিভের সাথে সবসময় ই অ্যাডজেক্টিভের ইর পরিবর্তে কু ইউজ হবে। যেমন আমার চুল কামেগা মিজিকাই, তাহলে এটা আমি আর কি করবো, আরো ছোট করতে চাই, তাহলে মিজিকাকু শিমাস, মিজিকাই, এই কাইয়ের ইটা বাদ দিয়ে মিজিকাকু শিমাস। তাহলে ই অ্যাডজেক্টিভের এর পরিবর্তে কু ইউজ হবে, এরকম রুলসের সময় নাউন ও এরপরে যদি আমার ইয়ে থাকে সীমা যদি থাকে, তো সীমাসের আগে আমার এই অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে আমি কি করব, কু করে ফেলবো। এরপর না অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে আমি নি করে ফেলবো, হেয়া ও কিরেই নি সীমাস, কিরেই না, এই যে নাটার পরিবর্তে আমি এখানে না বাদ দিয়ে সেখানে আমি কিরেই নি সীমাস। তাহলে আপনার নাউন যদি 2 থাকে n1 ও n2, এরপর যদি আমার সীমাস থাকে তাহলে এই n2টাকে আমি কি করে ফেলবো,
নি করে ফেলবো। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। আমি এক্সাম্পল দিয়ে দেখালে আরো ক্লিয়ার হয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি এখানে এই রুলস আলোকে একটি এক্সাম্পল দিয়েছি। কামি মানে হচ্ছে আপনার চুল। কামি ও মিজিকাকু, মিজিকাই এর এর পরিবর্তে আমি কু ইউজ করব। মিজিকাকু শিমাস, কামি ও মিজিকাকু শিমাস। আমি চুল ছোট করবো, অথবা আমার সাউন্ড খুব বেশি, ও তো ও কি ও কিকু শিমাস, সাউন্ড খুব বাড়া, আমি করব, আমার সাউন্ড বাড়াবো। অথবা আমার কি করব, একটা ডেস্ক চলতেছে, আমার সিডি চলতেছে বা আমার পাসওয়ান চলতেছে, সেখানে আমার সাউন্ডটা বেশি বা কম, তাহলে আমি ও তো ও কিকু শিমাস, ও কি মাসের পরিবর্তে হবে ও কিকু শিমাস। আমি লিখে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুগণ। এখানে আমি এই যে অ্যাডজেক্টিভের আরো একটি एग्जांपल দিলাম, ও কি মাস, ও কি এর পরিবর্তে ও কিকু শিমাস, মানে আমি বাড়াবো, ও তো কি সাউন্ড বাড়াবো, তো ও কিকু শিমাস। ও আজটা শুনতেছি খুব ভালো লাগতেছে, কার ওয়াজ চলতেছে, মিজানুর রহমান আল আজহারি, তাহলে একটু সাউন্ডটা বাড়ায় দাও, আমিও শুনি। তাহলে ও তো ও কিকু শিমাস। কার ওয়াজ চলতেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজ, তাহলে কি একটু সাউন্ডটা বাড়ায় দেয়, ও তো ও কিকু শিমাস। আমরা এইভাবে যখন কথাবার্তাগুলো বলবো রিয়েল লাইফে ঠিক এইভাবে ইউজ করতে পারি। ও তো সাউন্ড, ও কিকু শিমাস, সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। তাহলে এই অ্যাডজেক্টিভ শেষ। এখন আমরা না অ্যাডজেক্টিভ ইউজ করবো। না অ্যাডজেক্টিভের সময় আমরা কি করব, নায়ের পরিবর্তে নি ইউজ করব। তাহলে আমি সেটা লিখে দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি আরো একটা एग्जांपल দিয়েছি। হেয়া মানে হচ্ছে আমার বাসা, ও কিরেই না মানে হচ্ছে যে পরিষ্কার করা। না এর পরিবর্তে আমি কি করছি, এই না এর পরিবর্তে নি হবে কিরেই নি শিমাস। অতাশিনো হেয়া ও কিরেই নি শিমাস, দুইয়বি অতাশিনো ইয়াসুমি দাকারা হেয়া ও কিরেই নি শিমাস। শনিবার আমার বন্ধ, এই জন্য আমি কি করব, আমার বাসাটা ক্লিন করবো। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। তো যদি আমার নাউন থাকে, নাউনের সময় কি হবে, নাউনের পরিবর্তে ঠিক না অ্যাডজেক্টিভের মতন ইউজ করবেন, আর কোনো সমস্যা নেই। যেমন শিও, এখানে একটি एग्जांपल দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি না নাউনের জন্য, তখন আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে শিও নো মানে সল্টের রিও ব্যবহারটা আমি হানবুন শিমাস। আমি আমার তরকারিতে লবণটা এখন আমি কি করবো, অল্প খাই, হানবুন শিওনো রিও সাতনো রিও সাতর সুকাই, আমি এখন কি করতেছি, একটু কম করতেছি, এটা খুব বেশি ব্যবহার করতেছি না। তাহলে শিওনো রিও ও হানবুন শিমাস। তাহলে এখানে এটা একটা নাউন, এরপরে হচ্ছে আমার নি শিমাস বা শিমাস্তা। আশা করছি এই লেসনে বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এখানে আমরা খুব ইম্পর্টেন্ট বললে সুগি মাছটা ইউজ করছি। মাছের পরিবর্তে সুগি মাছ, তাবে সুগি মাছ, নমি সুগি মাছ, ইকি সুগি মাছ অনেকবার গিয়েছি, এরকম হয়তো যেমন এই ফার্কে অনেকবার আমি গেছি, আর যেতে চাই না। তাহলে এই সুগি মাছটা আমরা কিভাবে ইউজ হয়, যখন আমরা কোনো ভাবে এক্সিড হয়ে যায় তখন সেটা। এবং এছাড়া আমরা ইয়াসুই নিকুই, কোনো একটা কাজ যখন আমাদের জন্য কঠিন হয়ে যায় অথবা সহজ হয়ে যায়, তখন ইয়াসুই নিকুই আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে কু নি এবং নাউনের সাথে নি, এরপরে সি মাছটা কখন ইউজ হয় সেটা আমরা দেখলাম। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। আমি एग्जांपल দিয়ে দেখেছি। এরপর যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকার আহ্বান রেখেই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, পরবর্তী লেসনে।